ওরে বাবা, কিরে সন্তু, লোকে তো দুপুরে আচার খায়, তা তুই দিনে দুপুরে আচার খাচ্ছিস কেন? হ্যাঁ, আমি পড়ে গেলাম আর তুমি হাসছো ঘন্টাটা। হাসবো না কেন? তোদের মতো বয়সে আমি ইংলিশ চ্যানেল সাঁতার কাটতাম, আর তোরা হ্যাঁ শুকনো ডাঙায় সাঁতার কাটছিস। না, তোরা আমার মান সম্মান সব ডুবিয়ে দিবি মনে হচ্ছে। ইস, আমার নতুন বুটটা। চা, নতুন বুট? হ্যাঁ, একবারে ব্র্যান্ড নিউ, আরে কালই কিনেছি। ইস, দেখো কি কাণ্ড। তা কত খসলো রে? 400 টাকা। হ্যাঁ, কি বলছিস? এই তো গত মাসে আমি ঠিক এই এই সাইজেরই একটা কিনলাম 100 টাকা। তোকে বাচ্চা পেয়ে একবারে ঠকিয়ে দিয়েছে রে। তাই নাকি? তাহলে সেই দোকানটা আমায় একবার দেখিয়ে দাও তো, আমি আরেকটা কিনবো। মানে ওই দোকানটা তো উঠে গেল রে ওই কদিন আগে। হ্যাঁ হ্যাঁ, 400 টাকার জুতো 100 টাকায় বিক্রি করলে দোকান তো উঠবেই। যেমন তোমায় রোজ রোজ ধারে চা খাইয়ে আমার দোকানটা উঠতে বসেছে। যত সব। আরে গোপাল, চিন্তা করছো কেন? খুব শীঘ্রই একটা পেমেন্ট আসছে, একেবারে সব শোধবোধ করে দেবো, বুঝলে? তুই ওই আজকেরটাও খাতায় তুলে দেবো তো, বুঝেছি। আচ্ছা সন্তু, পরে দেখা হবে। তবে তুই ডাহা ঠকে গেলি রে। হ্যাঁ, চলি, টাটা। আরে কাকু, ইলিশ কিনলেন বুঝি? তা কত নিল? 700 টাকা কিলো। কি বলছেন? এই মাছটা 700 টাকা কিলো? আরে একেবারে ঠকিয়ে দিয়েছে। গত মাসেই তো আমি কিনলাম, আরে এর চেয়ে বড়, মাত্র 400 টাকায়। ওটা ইলিশ ছিল না, ওটা পোনা ছিল। হ্যাঁ, হ্যাঁ, গত মাসে পদ্মার ইলিশ বাজারে ঢোকেনি, কাল থেকে ঢুকছে। মানে তাহলে হয়তো তাই হবে। বেটা চালবাজ, বেমালুম গুল মেরে দিল। হ্যাঁ, 700 টাকার ইলিশ বলে কিনা 400 টাকায়। কিরে পটলা, সেজে গুইজা চললি কোথায়? বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছি গো, সিমলা। সিমলা? সে আবার একটা বেড়াতে যাওয়ার জায়গা হলো নাকি? আরে যাচ্ছিস যদি সুইজারল্যান্ডে যা। আরে আমাদের ওখানে বাইরে তো